নমস্কার, সুপ্রভাত। আজ আবার সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। চলো আজকের দিনটা কিভাবে স্টার্ট করি দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর দেখো, আজকে সকালটা একটু ক্রাউডি হচ্ছে, কারণ বুঝতে পারছো মনে হয় রাত্রে একটু বৃষ্টি হয়েছিল তাই। আর সকাল উঠেছি অনেক আগে, বেশ অনেকক্ষণ আগে উঠে গেছি, বাট কিছু কাজকর্ম ছিল ওইগুলি করেছি। আর কালকে তো দেখতেই পেলে রথের পুজো দিয়েছি একটু, তার জন্য বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর এখন একটু ফ্রেশ হয়ে নেব, কারণ এই দেখো ব্রাশ হাতে নিয়ে নিয়েছি, কারণ ফ্রেশ হওয়াটা দরকার এখন। আর অনেক বেলাও হয়ে গেছে আর উঠেছি অনেক সকাল হয়ে গেছে। আর মা দেখো ওইদিকে পাখা চালিয়ে একটু শুয়ে আছে, কারণ ক্লাউডি দিনটা, কিন্তু এত গরম দিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। সকাল সকালে এরকম ভাবে ঘামছিও আমি কীরকমভাবে, ভীষণভাবে। দিনের অবস্থা মেঘলা মেঘলা ওয়েদার, বাট তাহলেও একটু গরম আছে। হাওয়া দিচ্ছে, অল্প অল্প হাওয়া দিচ্ছে এদিকে, বাট বুঝতে পারবে গাছের পাতাগুলি নড়লে পরে বুঝতে পারবে, কিন্তু কি আর করা যাবে। দিনটা যখন এরকমভাবেই চলতে হবে আমাদেরকে মানিয়ে। যাই হোক, চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই। সকালে যা কাজকর্ম ছিল তা তো করেই নিয়েছি। আর এই দেখো বৃষ্টি মনে হয়েছে রাত্রের দিকে, একটু ভিজা ভিজা আছে মাটি, যার জন্য একটু কম লাগছে গরমটা। হাওয়াও দিচ্ছে মাঝে। চা নিয়ে এসে পড়েছি, কারণ সকালবেলা হলে আমার একটু চার প্রয়োজন হয়। চা না হলে মনেই হয় না যে সকাল হয়েছে বলে। তাই চলো এখানে বসে চাটা খেয়ে নেব, চা আর দুটো মেরিগোল্ড বিস্কুট। আর মাসিকেও দিয়ে দিয়েছি চাটা করে, কারণ বাড়ির সবাই তো উঠেনি এখনো, আর উঠতে উঠতে তাদের আরও দেরি হবে। তাদের সময় মতো খাওয়া হলে চা খাওয়া হবে না, তাই একটু পাখাটাও চালিয়ে নিয়েছি। যদি আওয়াজের একটু সমস্যা হয় তাহলে তার জন্য আগেই সরি, মাফ করে দেবে। আর এত গরম পাখা ছাড়া থাকাও যাচ্ছে না, তাই কি করব, চলো এভাবেই চাটা খেয়ে নিই সকালে। অনেক বেলা হয়েছে, উঠেছি প্রায় 6:30 নাগাদ উঠেছি, এখন 9টা বাজে। আর সকালবেলা আমার তো তাই মনে হয়, জানি না তোমাদেরকে এরকম, চা না খেলে মনেই হয় না যে সকালটা হয়েছে বা স্টার্ট হয়েছে আমার। যাই হোক, চলো চাটা খেতে থাকি, তোমরাও খাওয়া দাওয়া করো যাদের সকাল হয়ে গেছে। আর দেখি তারপরে কি কাজ করবো। আর ওইদিকে তো ঠাকুরের সব বাসনপত্র ধুয়ে নিয়েছি, আর এখন ঘরের বাসনপত্র রয়ে গেছে, ওইগুলি একজন দিদি এসে করে দিয়ে যায়, আর একটু মোছামুছিও করে দিয়েছে। কারণ সব তো আর একা হাতে করতে পারি না একা, আর মারও বয়স হয়েছে, সব একা একা করতে পারে না, তার জন্য। দেখো একটু এসে বসেছি এখন। আর সকালে তো দেখতেই পেলে চা খাওয়ার পর তো আর কন্টিনিউ করতে পারিনি, কারণ ভীষণ কাজ ছিল, ওইগুলিও সেরেছি। আর এখনও অবধি কাজের দিদি আসেনি, বলতে পারি না আজকে আসবে কি না আসবে না। আর এখন বেজেও গেছে প্রায় 11টার মতন, আমারও স্নান করতে হবে, স্নান করে দিতে হবে পুজো। এদিকে বিছনা টিছনা সব গুছিয়ে দিয়েছি, বাট বুঝতে পারছি না আসবে কি আসবে না। ফোন করেও জানাবে না, ওদের একটা সমস্যা, আর ফোন করলেও ধরে না, এই হলো। আর আমিও প্রচণ্ড পরিমাণে ঘামছি, রৌদ্র নেই, দিনটা মেঘলা করে আছে, তারপর ভীষণ পরিমাণে গরম লাগছে। যাই হোক, এখন আমি চলো স্নান করতে চলে যাবো, কারণ আর অপেক্ষা করে থাকলে হবে না, যখন একটা তখন বোঝা যাবে যদি না আসে। এখন আর কি করবো অপেক্ষা করে, বলো? এখন তো বসে থাকলে চলবে না, পুজোটাও সেরে নেবো স্নান করে, কারণ 11টা বেজে গেছে। তারপর আবার বিকালে টিউশন আছে আমার, স্টুডেন্টরাও পড়াতে যেতে হবে, কারণ ওইখানে না গেলেও চলবে না। প্রত্যেকদিন তো আর বদ্ধ করতে পারবো না, দিতেও পারবো না, তাই। আর সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওই মুড়ি খেয়ে নিয়েছি আজকে একটু দুধ দিয়ে, আর অন্য কিছু করতে মনেও করিনি আর করেও নি। আর এত কাজের মধ্যে ওইগুলো আর করতে পারিনি। আর মাসি এখন স্নানে গিয়েছিল, স্নান করে এসেও পড়েছে, এতক্ষণে স্নান করে এসে পড়েছে, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর অবশেষে আসলো কাজের দিদি, যাকে একটু বাঁচা গেছে, না হলে তো কোনো কিছু করার মতো নেই। ঘর বারিন্দা মুছে দিয়েছে একদম পরিষ্কার করে। চলো এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই আগে, কারণ 12:30টার মতন তো বেজেও যাচ্ছে, পুজোটা নাহলে দেরি হয়ে যাবে। আবার আমিও, স্টুডেন্টও আছে, আবার খেয়ে দিয়ে একটু দুপুরের লাঞ্চ সেরে রেস্টও করতে হবে। চলো এখন পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই জানাবে আজকে গোপুসোনাকে কীরকম লাগছে।
আর অবশ্য আজকে তো একটু ফুল পেয়েছি, দেখো আসনটা ভীষণ ভালো লাগছে কিন্তু। আর ফুল থাকলে এরকম লাগে। আর কমেন্ট করে জানাবে আমার গোপুসোনাকেও কীরকম লাগছে সবাই। আর চলো এখন ভোগটা নামিয়ে নিই আর সবাইকেও প্রসাদ দিয়ে দিই, তারপর দেখা যাক কী করতে পারি। আর দেখো পুজো দিতে এসো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। এখন দেখিয়ে দিচ্ছি আবার আমার গোপুসোনাকে। আর দেখো কত ফুল পেয়েছে আজ, খুব ভালো লাগছে। আর অবশ্য তোমরাও জানাবে আমার গোপুসোনাকে কীরকম লাগছে। বাজে আর এখন দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, কারণ আড়াইটার উপরে বেজেও গেছে। আর এখন যদি খাওয়া দাওয়া কমপ্লিট না করি তাহলে আরও দেরিও হয়ে যাবে। আর সবারই খাওয়া দাওয়া শেষ, আর ঘর বারিন্দাও মুছে নিয়েছি, আর বাসন টাসন যা ছিল তাও ধুয়ে দিয়েছি। আর চলো এখন একটু শুয়ে থাকবো, কারণ আবার চলে যেতে হবে, তাই ঘিটা একদম লাগিয়ে নিই এখানে। শুয়ে থাকলে কি কিছু হলেও বুঝতে পারবো না, কেউ ঢুকে গেলেও কিছু বুঝতে পারবো না। আর এখন একদম ভর দুপুর হয়ে গেছে তো, আর রৌদ্রও প্রচণ্ড বাইরে। চলো এখন একটু শুয়ে থাকি, তারপর আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি ঘুম থেকে উঠে, আর দেখো কি প্রচণ্ড পরিমাণে রৌদ্র। 4:30টার মতন বাজে, তারপর এত রৌদ্র চা থাকানো যাচ্ছে না। চলো এখন টিউশনিটা করে আসি, কারণ নাহলে আরও দেরি হয়ে যাবে। আর এসে আবার যাবো আরেক জায়গায়, কী আর করবো বলো, কারণ গাড়িও এসে পড়বে আবার টাইম মতো। তাই এখন টুকটুক করে টিউশনিটা করে আসি। প্রচণ্ড পরিমাণে রৌদ্র, কেউ বললে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এসে পড়েছি অবশ্য কাছাকাছি। এখন এখান থেকে সেরে আরেকটা জায়গায় যেতে হবে, তাই একটু তাড়াতাড়িই করছি। আর তোমরাও দেখতে থাকো। আর দেখো টুকটুক করে এসে পড়েছে, আর এই রৌদ্রের জন্য কিছুই তাকানো যাচ্ছে না। আর বিকেল দেখো টিউশন করা শেষ হয়ে গেছে, আর এখন আবার চলে যাচ্ছি বাড়িতে। এখন গিয়ে রেডি হয়ে নেব, কারণ আর তো হাতে সময় নেই। আর একটু পরেই গাড়ি এসে পড়বে 6টার দিকে। এখন মনে বেজেও গেছে 6টা বাজার কিছু সময় বাকি আছে। চলো এখন আস্তে আস্তে বাড়িতে চলে যাই। এসে পড়েছি সামনে, আর অল্প আছে, তারপরে গিয়েই রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি, আর মাসিও চলে গেছে গাড়িতে। চলো এখন যাওয়া যাক আস্তে আস্তে করে, কারণ না হলে আরও সন্ধ্যা হয়ে গেছে। আর এতে তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাও দিয়ে দিই। বাড়িতে তো এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বলতে প্রায় 9টা 9:30টার দিকে এসেছি। এসে একটু হাত পা ধুয়ে একটু চাটা খেয়ে নিয়েছি। আর অবশ্য আসতে দেরি হয়েছে কেন, আমরা একটু ফলও বাজার করে নিয়েছি, কারণ কাল একটু পুজো দেবো তো তাই। আর চলো তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবে। কালকে আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তাই আজকের মতন এখানেই টাটা অ্যান্ড সুইট ড্রিম।